আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি। রেসিপিটা হলো আমি এখানে আধা বাটি ময়দা নিয়েছি। এই ময়দাটা দিয়ে আমি নিমকি বানিয়ে নিব। তো দেখুন কিভাবে নিমকিটা বানাই। আমি আটাটাকে এখন ঢেলে নিচ্ছি। তাই এখানে দিয়ে দেবো এখন ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিব এখানে কিছু ঘি। ঘিটা এরকম চামচ দিয়ে মেপে নিবেন। এখানে আমি 1 চামচ ঘি নিলাম। এই ঘিটা দিয়ে ভালো করে আটাটাকে মোলায়েম করে নিব। এভাবে মেখে নিব। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছু লবণ নিয়েছি, ওটা কালি জিরা নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি। এটা দিয়ে আমি আরো একটু ভালো করে মেখে নিব আটাটা। তাই দেখুন ডোটা আমার আটাটা মোলায়েম করা হয়ে গেছে। দেখুন এইভাবে মুঠ করে নিবেন। যদি এইভাবে যদি মুঠো হয়ে যায় তাহলে ভাববেন আটাটা আপনাদের মাখা হয়ে গেছে। তাই এখন আমি ডোটাকে বানিয়ে নিব। এখানে নিয়েছি আধা গ্লাস দুধ। এই দুধটা দিয়ে আজকে আমি ডোটা বানাবো। এখানে অল্প অল্প করে দুধটা দিবেন। দুধটা যেন ঠান্ডা না হয়, গরম দুধ দিবেন না এখানে। আমি অল্প অল্প করে দিয়ে ডোটা করে নিব। তা দেখুন ডোটা আমার হয়ে গেছে। আপনারা চাইলেও এখানে পানি মিশিয়ে ডোটা করতে পারেন, কিন্তু এখানে আমি আজকে দুধ নিয়েছি। দুধটা দিয়ে নিমকিটা বানালে আরো সুন্দর হয়, মচমচে হয়। এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। এটা আরেকটা আমি ঠেসে নিব। আমি এটা 2 ভাগ করে নিব। দেখুন ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন বেলে নিব। বেশি পাতলা করে বেলবেন না, বেশি পাতলা হলে নিমকিটা হবে না। মিডিয়াম সাইজ করে নেবেন। আচ্ছা দেখুন আমার রুটিটা আমি বেলে নিয়েছি। এটাকে আমি এখন কেটে নিব। এটাকে এইভাবে কেটে নিবেন। যদি হাতে চাকু থাকে তাহলে চাকুর সাহায্যে আপনারা কেটে নিতে পারবেন। তো আমি এটা দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে কানের থেকে আগে কেটে নিবেন। আমি এরকম করে এক এক করে সবগুলো কেটে নিব। তো দেখুন আমি সবগুলো নিমকি এক এক করে সবগুলো কেটে নিয়েছি। এখন চলুন ভেজে দেখাই। তেলটা আমি আগে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম করতে। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি নিমকি গুলো এক এক করে ভেজে নেব। তেলটা বেশি গরম যেন না হয়, মিডিয়াম সাইজ করে গরম করবেন, না হলে নিমকি গুলো ফুলে যাবে না, নিচে লেগে যেতে পারে। আমি এইভাবে দিয়ে এক এক করে সবগুলো ভেজে নিব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে। আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব।
আমি এইভাবে এক এক করে সবগুলো নিমকি ভেজে নেবো এখন। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখন। দেখুন আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন, যদি আপনাদের খেতে মন চায়, অল্প মনে করেন খরচে এই নিমকিটা হয়ে যায়। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।